আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর সিরিজের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আলোচনা করব কিওয়ার্ড এবং ফরম্যাট স্পেসিফায়ার। প্রথমে আমি আলোচনা করব কিওয়ার্ড। কিওয়ার্ড কি? সি প্রোগ্রামিং এর টোটাল 32টি কিওয়ার্ড আছে। তো আর্টিকেলে একটু পড়ব কিওয়ার্ডগুলা কি কি। আগে আর্টিকেলগুলো পড়ে আসি। কিওয়ার্ড ইন সি প্রোগ্রামিং। আর আমি সাজেস্ট করব তোমাদেরকে, তোমরা আর্টিকেল পড়ার ট্রাই করবা বেশি বেশি। কোথাও কোনো প্রবলেম হইলেই আর্টিকেল পড়বা। এখানে দেখো কিওয়ার্ড, এই তো এগুলা হচ্ছে কিওয়ার্ড। অটো, ব্রেক, এইগুলা হচ্ছে 32টা কিওয়ার্ড। তাদের মধ্যে আমাদের কয়েকটা কিওয়ার্ড জানা আছে, এই তো যেমন ইন্টিজার, লং, তারপর ফ্লট, আর ডাবল ডাবল আছে হয়তো এখানে, ডাবল, এগুলা কিওয়ার্ড হচ্ছে আমাদের জানা আছে কয়েকটা। এগুলা কিওয়ার্ড কি এগুলা জানার দরকার নেই, অনেকগুলা কিওয়ার্ড আছে, তো না জানারই কথা যদি বিগিনার লেভেলের স্টুডেন্ট হও। তো ইন্টিজার, ফ্লোট, ডাবল সম্পর্কে আমাদের ধারণা আছে। এখন কিওয়ার্ড যেগুলো আছে এইগুলা নাম দিয়ে তোমরা ভ্যারিয়েবল এর নাম রাখতে পারবে না। ফর এক্সাম্পল, অটো একটা কিওয়ার্ড, ব্রেক একটা কিওয়ার্ড। এখন ভ্যারিয়েবলের নাম রাখতে পারবে না বলতে আমি বোঝাতে যাচ্ছি হচ্ছে, প্রথমে আগে তোমাকে একটা ফোল্ডার ওপেন করতে হবে, যে ফোল্ডারের আন্ডারে তুমি কোডটা করবা। আচ্ছা, ফর এক্সাম্পল যে কোনো একটা নাম দিলা, সি হাশ ইনক্লুড studio.h int main ইন্টিজার টাইপের একটা ডাটা নিলা, এই রাখলাম, কোনো সমস্যা নেই। এর ভিতর 5343 এটা প্রিন্ট করে দিলাম। %d %d কি জন্য দিলাম? এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার কি এটা একটু পরে বলতেছে। এটা হচ্ছে ইন্টিজারের কারণে দিলাম এখানে। প্রিন্ট করবে কি আমাদের প্রিন্ট করতে হবে। আচ্ছা, প্রিন্ট করলে হবে 343। এখন এটা হচ্ছে ভ্যারিয়েবল নাম কি দিছে হচ্ছে এ, আর ডেটা টাইপ কি ইন্টিজার। আমি যদি ভ্যারিয়েবলের নেম এগুলা দেই, আমরা এগুলা দিতে পারবো না। এই 32টা কিওয়ার্ড এগুলো হচ্ছে রিজার্ভ করা। এগুলা ওয়ার্ড আমি ভ্যারিয়েবলের নাম রাখতে পারবো না। ফর এক্সাম্পল, আমরা যদি দেই হচ্ছে কি লেখা আছে, অটো, এই টিও, অটো, অটো, অটো নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এই দেখো ইরর দেখাচ্ছে। আমরা যদি রান করি তাহলে কি বলবে? অটো। অটো হচ্ছে কোনো ভ্যারিয়েবলের নাম না, এটা হচ্ছে রিজার্ভেড ওয়ার্ড, এই জন্য ইরর দেখাচ্ছে। অর্থাৎ এগুলো আমরা কিওয়ার্ড, এই 32টা কিওয়ার্ড রিজার্ভেড ওয়ার্ড আমরা ভ্যারিয়েবলের নাম হিসাবে ডিক্লেয়ার করতে পারবো না। এখন আসি ফরম্যাট স্পেসিফায়ারটা কি। ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমরা যখন ইন্টিজার টাইপের ডাটা প্রিন্ট করব তখন কি স্পেসিফায়ার দিতে হবে? ফরম্যাট স্পেসিফায়ার। তারপর ডাবল এর জন্য কি, ফ্লট এর জন্য কি, FLOAT ফ্লট, ক্যারেক্টারের জন্য কি, এগুলা আর্টিকেল পড়ি। ফর ফরম্যাট স্পেসিফায়ার ইন সি ল্যাঙ্গুয়েজ, আমরা যে আর্টিকেলটা আছে এগুলো পড়ার চেষ্টা করব। ফরম্যাট স্পেসিফায়ার এগুলা আমরা যখন ক্যারেক্টার প্রিন্ট করব তখন %c দিব। ফর এক্সাম্পল, আমরা যখন কোথায় গেল, এই তো ইন্টিজার টাইপের ডাটা প্রিন্ট করতাম তখন %d দিতাম। এই হচ্ছে %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ক্যারেক্টার প্রিন্ট করলে কি দিব? %c। আর যদি প্রিন্ট করি, ডাবল প্রিন্ট করি তাহলে %lf দিতে হবে। আর লং এর জন্য LLD দিতে হবে। এগুলা পড়ে নিবা, কি কি কোন ক্যারেক্টার কখন ইউজ করতে হবে, এগুলা যখন প্রবলেম সলভিং করবো তখন শিখাই দিব। এখন জাস্ট এটা হচ্ছে তোমরা মুখস্থ করবে না, প্রবলেম সলভিং এর মাধ্যমে
জানার ট্রাই করবা, তাহলে ওইটা দীর্ঘদিন মনে রাখার আহ, স্মৃতিতে থাকবে। তো আমরা এখানে কি করলাম, আমরা যখন ইন্টিজার টাইপে নিলাম, ইন্টিজার টাইপে তখন এর ভিতর রাখতেছি কত, এটা তখন প্রিন্ট করলাম। পার্সেন্ট ডি কি জন্য দিলাম, কারণ ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্ট ডি, তারপর কোমা দিয়ে কি প্রিন্ট করবো এটা লিখে দিতে হবে, তারপরে এখানে প্রিন্ট করলাম এতে 343। এখন আমাদের প্রশ্ন হতেই পারে, আমরা তো 2-3টা ভ্যারিয়েবল দরকার হইলে কি করব, তখন এই তো কোমা দিয়ে ভ্যারিয়েবলের নাম চেঞ্জ করে দিবা, কারণ এক ভ্যারিয়েবলের আন্ডারে দুইটা মানে এক ভ্যারিয়েবল নাম দুই ভ্যারিয়েবলের নাম সেম হওয়া যাবে না, তুমি যদি অর্থাৎ এ এ দুইটা ভ্যারিয়েবল রাখতে পারবে না, একই নামে দুইটা ভ্যারিয়েবল রাখতে পারবে না। বি এর ভিতর রাখলা হচ্ছে 3-4। এখন দুইটা ভ্যালু প্রিন্ট করলে পার্সেন্টেজ ডি আবার দিয়ে দিলা আর কোমা দিয়ে বি লেখা দিলা, কারণ ভ্যারিয়েবলের নাম বি আছে এই জন্য বি লেখা দিলা। আর আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে একটু এ কমা বি প্রিন্ট এফ, ও আচ্ছা এখানে একটু ভুল করছি, এখানে সেমিকলন দেই না এই জন্য এরর ধরছিল। এই তো প্রিন্ট করে দিবে এখন, এখানে 343 আবার 343 প্রিন্ট করছে কোনো গ্যাপ না দিয়ে। আমরা কি করব, একটা নিউ লাইন দিয়ে দেবো এখানে, আর এটার ভ্যালু একটু চেঞ্জ করে দেবো, তাহলে আমাদের ভ্যালুটা প্রিন্ট করে দিবে 343, তারপর 33টা প্রিন্ট করে দিল। আর এটা যদি আমাদের ডাবল হইতো তাহলে কি করতাম, ডিও বিএলই, একটা ডাবল নিলাম, ডিও বিএলই। ডাবলের জন্য কি দিতে হবে এইটাতে, পরেরটা যেহেতু ডাবল তাহলে এল এফ, আর বি, বি মানে ডাবল, এটা ডাবলের জন্য আমাদের কি ভ্যালু লিখতে হবে, পয়েন্ট এত। ইজি সিম্পল একটা প্রোগ্রাম, এই তো ডাবলের জন্য প্রিন্ট করছে আর ইয়ার জন্য। আর পয়েন্টের পরে অলওয়েজ 6 ঘর পর্যন্ত প্রিন্ট করে, আর তুমি যদি এখন 2 ঘর পর্যন্ত প্রিন্ট করতে চাও তাহলে 0.2 দিতে হবে, তারপরে এটা রান করলে শেষ। তো এই হলো ফরম্যাট স্পেসিফায়ার আর কিওয়ার্ড কি তোমরা বুঝতে পারলা। কিওয়ার্ড হচ্ছে তোমার রিজার্ভেড ওয়ার্ড, যে ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারবো না ভ্যারিয়েবলের নাম হিসাবে। আর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে আমরা যখন প্রিন্ট করব এলএফ, পার্সেন্টেজ এলএফ, পার্সেন্ট ডি ফর ইন্টিজার, আর এটা হচ্ছে ডাবলের জন্য, এইগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তো আজকের এই ভিডিও আমরা শিখলাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার কি আর কিওয়ার্ড কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।